ডিনো কাম্পানা, বিদেশি কবিতা। প্যান্টের পিছন পকেটে একটা কবিতার বই, হুইটম্যানের লিভস অফ গ্রাস। শুধু এই নিয়ে ইহুদি মায়ের ছেলে ডিনো কাম্পানা কৈশোর বয়সেই বেরিয়ে পড়েছিলেন পৃথিবীতে। এই বিংশ শতাব্দী তখন সবে শুরু হয়েছে। কি খুঁজতে বেরিয়েছিলেন কে জানে, কিন্তু পেয়েছেন শুধু দারিদ্র্য, হতাশা আর মাথার অসুখ। কাম্পানা যেন ইতালীয় কবিতার র্যাবো। দেশ ছেড়ে ছন্ন ছাড়া মতো ঘুরেছেন ইউরোপের সর্বত্র, দক্ষিণ আমেরিকায়। ছুরি কাঁচি শান দেওয়ার চাকরি থেকে শুরু করে ইঞ্জিনের কয়লা ঠেলা, লিফটম্যানের কাজ, জাহাজের ডেক পরিষ্কার করা ইত্যাদি বহু জীবিকায় গ্রহণ করেছেন। তাও সুস্থ শরীরে নয়, যৌবনেই পাগলামির লক্ষণ দেখা যায়। সব মিলিয়ে 7-8 বার পাগলাগারদে বন্দী হয়েছেন ও বেরিয়েছেন। ইতালি ও সুইজারল্যান্ডে 2 বার জেলও খাটতে হয়েছে। লেখাপড়া শিখতে পারেননি, কিন্তু কাম্পানার কবিতায় বৈদগ্ধ্য অনুপস্থিত নয়। প্রথম মহাযুদ্ধ আরম্ভ হবার বছরে এলোমেলো বিশ্রীভাবে ছাপা কাম্পানা একটি চটি কবিতার বই আর ফিউজ গান ইতালির সাহিত্যে প্রবল আলোড়ন এনে দিল। ওদিকে ইতালির সাহিত্যে তখন চলছে প্রবীণদের বিরুদ্ধে নবীনদের বিদ্রোহ। ফিউচারাইজম আন্দোলন। একদল তরুণ লেখক বিশ্ব সাহিত্যের তীর্থ প্যারিসে চলে গিয়ে সেখান থেকে বার করছে ইস্তাহার। ইতালির সাহিত্যকে তারা দেশের গণ্ডি ছাড়িয়ে ইউরোপীয় সাহিত্যের অঙ্গীভূত করে তুলেছে। বিদ্রোহের প্রথম উচ্ছ্বাসের বহু উদ্ভট ও চোখ ঠিকরানো রীতিও দেখা দিচ্ছে। এদের মধ্যে প্রধান মেরিনেত্তি। নানা রকম মুখের আওয়াজ দিয়ে শব্দ বানাবার চেষ্টা করছেন ও ছন্দ ভেঙে কবিতা সাজাবার কায়দায় কবিতার নানা রকম চাক্ষুষ পরিবর্তন আনছেন। যদিও এজরা পাউন্ড বলছেন, ইতালিতে মেরিনেত্তি না থাকলে ইংরেজিতে জয়েস, এলিয়ট ও আমি যে ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছিলাম তা সম্ভব হতো না। কিন্তু শেষ পর্যন্ত মেরিনেত্তির কবিখ্যাতি তাকে সময়কে ছাড়িয়ে যেতে পারেনি। ইতালির প্রথম 2 দশকের যে কাব্য আন্দোলন, তার মধ্যে ডিনো কাম্পানাই সকলকে ছাড়িয়ে দাঁড়িয়ে আছেন। কাম্পানার জন্ম 1885-তে। 1932-এ মাত্র 47 বছর বয়সে একটি উন্মাদ আশ্রমে তার মৃত্যু। শেষ পর্যন্ত তার কবিতা রোমান্টিক রসেরই কবিতা। জেনোয়ার নারী। তুমি এনে দিলে সমুদ্র থেকে এক মুঠো পানা। তোমার অলোকে রৌদ্র তাম্র শরীরে তোমার প্রবাসী বাতাস নানা দেশ ঘুরে এনেছে বাসনা আমার জন্য। আহা, কি দেবীর মতো সরলতা তোমার তন্বী শরীরের রূপে। ভালোবাসা নয়, নয় যন্ত্রণা, মায়াবী অতীন্দ্রিয় ছায়া যেন এক অমোঘতা ফেরে তোমার শান্ত ধ্রুব আত্মায়। ভেঙে মিশে যায় আনন্দে, যায় শান্ত অলৌকিক, যেন তাকে ফের মরুর উষ্ণ ঝড়ে নিয়ে যাবে দূরে অনন্ত শূন্য আকাশে। তোমার মুঠোয় এই যে বিশ্ব কত ছোট, কত পলকা।